Bangladesh, captained by Akbar Ali, they march on. Trophy of the Under-19 World Cup back in 20. সুপার ওভারে ভারতকে একাই হারিয়ে দিলেন রিপন মণ্ডল। সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। একাই ভারতকে হারিয়ে ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে কি বলেছিলেন রিপন মণ্ডল, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। এশিয়া কাপ 2025 রাইজিং স্টার 2025 সেমিফাইনালে নাটকীয়ভাবে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। সেমিফাইনালের এই ম্যাচটি বাংলাদেশের পক্ষেই ছিল, তাই তো এত নাটকের পরেও ম্যাচ জিতল বাংলাদেশ। 19তম ওভারের শেষ বলে ভারতের জয়ের জন্য এক বলে প্রয়োজন ছিল 4 রান, আর 3 রান নিলেই খেলা ড্র। আর বাংলাদেশ এক বল ডট অথবা 2 রান নিলেও কোনো সমস্যা ছিল না, তারপরেও বাংলাদেশ জিতে যেত। এমন পরিস্থিতিতে আকবর আলী যেটা করলেন সেটা একেবারেই মেনে নেওয়ার মতো ছিল না। আকবর আলী চাইলেই ধীরে সুস্থে বলটি ধরে স্টাম্প ভাঙতেন অথবা নিজের হাতেই রাখতেন, তারপরেও জিতে যেত বাংলাদেশ। কিন্তু আকবর আলী এমনটা না করে বলটি হাতে নিয়ে 2 রান নিয়ে থেমে গেছিল ভারত। আর আকবর আলীর এমন কাণ্ডের জন্য আরও একটি রান নেওয়ার সুযোগ পেয়ে যায় ভারত, তাতে 3 রান নিয়ে খেলা ড্র করে ফেলে ইন্ডিয়া। বাংলাদেশের জন্য জেতা ম্যাচটি কঠিন করে ফেলেছিলেন আকবর আলী। এরপর খেলা চলে যায় সুপার ওভারে, আর সুপার ওভারে বাংলাদেশের হয়ে বোলিং করতে আসেন রিপন মণ্ডল। অপরদিকে ভারতের ব্যাটসম্যান হিসেবে নামেন জিতেশ শর্মা ও রমনদীপ। প্রথম বলেই জিতেশ শর্মাকে বোল্ড আউট করেন রিপন মণ্ডল। এরপরের বলে রিপনকে 6 মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরেন রমনদীপ। সুপার ওভারে পরপর 2 উইকেট ফেলে দেওয়ায় বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 বলে মাত্র 1 রান। 6 বলে 1 রান প্রয়োজন ছিল, কিন্তু ব্যাটিং করতে এসে ইয়াসির আলী 6 মারতে গিয়ে আউট হন। 6 বলে মাত্র 1 রান, কি দরকার ছিল 6 মারার? সহজ ম্যাচকে আবার চাপে ফেলে দিয়েছিলেন ইয়াসির আলী। এরপর আকবর আলী ব্যাটিং আসেন আর সুয়াশ শর্মা ওয়াইড দিয়ে বসেন। শেষ পর্যন্ত এত নাটকীয়তার পর জয় পায় বাংলাদেশ। সেমিফাইনালে ভারতকে হারানোর নায়ক রিপন মণ্ডল, তাই ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটাও তাকে দেয়া হয়েছিল। ভারতকে হারিয়ে ম্যাচ সেরা হয়ে ম্যাচ শেষে রিপন বলেছিলেন, আমার মনে হচ্ছিল ভালো কিছু করতে পারবো এবং আমি চাপ মুক্ত হয়ে খুব সহজ করে নিয়েছিলাম, তাই এমনটা সম্ভব হয়েছে।